ইটপাথরের নিদর্শনে লুকিয়ে আছে হাজার বছরের গল্প। ধ্বংসস্তূপের ভেতরেও শোনা যায় এক একটি সভ্যতার স্পন্দন। হারিয়ে যাওয়া সেই ইতিহাস আর ঐতিহ্যকেই যেন জীবন্ত করে তুলল এক টুকরো প্রদর্শনী। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী প্রত্নতত্ত্ব মেলা, যেখানে প্রাচীন ইতিহাস আর স্থাপত্যের নিদর্শন তুলে ধরা হয় শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনায়। অন্যরকম এই আয়োজনে ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ পায় শিক্ষার্থী ও দর্শনার্থীরা। খুবই জমকালো একটা আয়োজন এবং খুব ভালো লাগছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতেছে, এগুলো দেখছে। যতগুলো ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে এগুলো ফুটে তোলানো হয়েছে এবং এটার মাধ্যমে যে মানুষ যে নতুন করে ইতিহাস, নতুন প্রজন্ম বা যারা আছে সবাই ইতিহাসগুলো জানতেছে আর কি। বর্তমান প্রজন্ম যারা আছি আমরা, তারা তো শিক্ষা নিতে পারতেছি, প্লাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই যে নিদর্শনগুলো তুলে ধরে আমরা খুবই আনন্দিত। মেলায় স্থান পেয়েছে প্রাচীন আরব নগরী থেকে শুরু করে বাংলার বিভিন্ন শাসনামলের চিহ্ন, ঐতিহ্যবাহী স্থাপনা, লালবাগ কেল্লা, ষাট গম্বুজ মসজিদ, সোমপুর বিহার সহ প্রাচীন বিভিন্ন নগরী। ছিল প্রাচীন বাংলার প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা ও তৎকালীন যোগাযোগ ব্যবস্থার চিত্র। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেরকম বাঙালি মেয়েদের বিয়ে হতো, তাদের সেই কালচারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর কি। আমরা যদি প্রথমে একটা দেখি যে আমাদের সোনাকান্দা দুর্গ, এরপরে আছে আমাদের ইদ্রাকপুর দুর্গ, এরপর আছে আমাদের হাজীগঞ্জ দুর্গ। সুতরাং কোনো জলদস্যু বা কোনো বহিঃশত্রু যদি আক্রমণ করে তাহলে তাদেরকে প্রথমে সোনাকান্দা দুর্গকে ফেস করতে হবে। এরপরে তারা যদি সেটাকে জয়ী হতে পারে, এরপরে তাদেরকে ইদ্রাকপুর এবং হাজীগঞ্জ ফেস করতে হবে এবং সেটাকে ফেস করার মধ্য দিয়েই তারা মূলত তৎকালীন রাজধানী জাহাঙ্গীরনগরকে অ্যাটাক করতে পারবে। 15 শতকে সুফি সাধক খানজাহান আলী যখন বাংলায় আসলেন ধর্মপ্রচারে, মুসলিম ধর্মপ্রচারে, উনি এই পুরো জায়গাটা জঙ্গলাকীর্ণ ছিল, এটা পরিষ্কার করে এখানে এই নগরীটা প্রতিষ্ঠা করেন। এই প্রত্নতত্ত্ব যে প্রদর্শনী, সেটার মূল উদ্দেশ্য সবাইকে আমাদের ঐতিহ্যগুলো জানানো এবং সবাইকে এই যে প্রত্ন নিদর্শনগুলো আছে এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো। অর্থাৎ মধ্যযুগে বা প্রাচীন যুগে কি কি সংগঠিত হয়ে গেছে, যেমন একটা নগরীকে কেন্দ্র করে তার সেই রূপে একটা গৌরনগরী। এই গৌরনগরীর প্রধান 3টা গেট ছিল, আমরা প্রধান 3টা গেট ফুটাই তুলছি এখানে। এই প্রত্নতত্ত্ব মেলার মাধ্যমে বর্তমান প্রজন্ম দেশের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবে বলে মনে করছেন আয়োজকরা। আমাদের একটা সমৃদ্ধ ইতিহাস ছিল, একটা ঐতিহ্য ছিল, সেটা স্মরণ করিয়ে দেওয়া এবং এক ধরনের এগুলোর প্রতি মানুষের মমত্ববোধ বা এক ধরনের যে সচেতনতা তৈরি করা। দিনব্যাপী এই প্রত্নতত্ত্ব মেলার আয়োজন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।